এই ভিডিওটা হচ্ছে আসলে একটা কারেকশনের জন্য। কারেকশনটা আমি অলরেডি ক্লাসে, ল্যাব ক্লাসে আলোচনা করেছি। ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এবং ল্যাবের ক্লাসে আমি যখন স্কুল এক্সিকিউশন অর্ডার নিয়ে কথা বলতেছি, সবগুলো ভিডিওতে না, কিছু কিছু ভিডিওতে যখন আমি স্কুলের প্রত্যেকটা কোয়েরির মধ্যে আমার কোনটা আগে এক্সিকিউট হবে, যদি আমি ছবিটা ওপেন করি, এরকম একটা ছবি ছিল। আহ প্রথমে আমি বলেছিলাম হচ্ছে সাব কোয়েরি এক্সিকিউট করবে, তারপর ফ্রম, তারপর হোয়ার এর কাজ। আচ্ছা, ফ্রম বা জয়েন যদি পাশাপাশি থাকে, ফ্রম এর পরে জয়েনটা আসে, মানে আসলে আমরা জয়েন বলতে পারি বা ফ্রম বলতে পারি, দুটো একই কথা। ওয়্যার, তারপরে গ্রুপ বাই, তারপর হচ্ছে হ্যাভিং, তারপর হচ্ছে অর্ডার বাই, তারপরে হচ্ছে সিলেক্ট। এটা আমার একটা ইউনিভার্সিটির নোট ছিল। তো সেই নোটে এরকম লেখা ছিল এবং আমি এভাবেই হচ্ছে প্রথম কয়েকটা লেকচারের মধ্যে এই স্কুল এক্সিকিউশন অর্ডারের কথা বলা হয়েছে যে অর্ডার বাই এর পরে হচ্ছে সিলেক্ট কাজ করে। সবকিছুই ঠিক আছে, বাট এখানে একটা কারেকশন হবে হচ্ছে আসলে সিলেক্ট আগে কাজ করবে, তারপরে হচ্ছে অর্ডার বাই কাজ করবে। এটা আমি ল্যাবের সম্ভবত লাস্টের দিকে বা ল্যাবের ক্লাসে বলে দিয়েছিলাম যে ভুলটা হচ্ছে এখানে। সবকিছু আগের মতন ঠিক আছে, বাট আমার অর্ডার বাইটা পরে কাজ করে। সমস্ত কিছুর কাজ শেষ হওয়ার পরে তারপর হচ্ছে অর্ডার বাইয়ের কাজ হবে, সিলেক্টের পরে। আগেরটাতে বলা, যেটা বলা ছিল কারেকশনের, মানে অর্ডার বাই হচ্ছে আমার আগে এক্সিকিউট হবে, তারপরে বলেছিলাম হচ্ছে সিলেক্ট কাজ করবে। এটা ভুল ছিল এবং তার জন্য আমি এক্সট্রিমলি সরি। এটা আমার একটা ভুল ছিল। তো এই অর্ডার হচ্ছে মেইন, প্রথমে সাব কোয়েরি, দেন ফ্রম, তারপর হোয়ার। আচ্ছা, এখানেও আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেককে আমি দেখলাম যে এখানে যেহেতু সাব কোয়েরির কথা বলা হচ্ছে যে সাব কোয়েরিকে আগে এক্সিকিউট করতে হবে, তো তারা মনে করতেছে সবসময় সাব কোয়েরি আগে এক্সিকিউট হবে, মিস ইন্টারপ্রেট করতেছে বিষয়। আচ্ছা, এটা নিয়ে যদি বলি, এটা নিয়ে বলতে গেলে হচ্ছে আমি যদি একটু ডিটেলসে আসি। সাব কোয়েরি প্রথমে এক্সিকিউট হবে, এটা নিয়ে কোনো কথা নেই, এটা এটা সত্য কথা যে সাব কোয়েরি প্রথমে এক্সিকিউট হবে। কিন্তু সাব কোয়েরি তো আসলে হয় ফ্রম এর পরে বা হোয়ার এর পরে বা আমার কোনো কিছুর একটা পরে তো থাকে, সিলেক্টের পরে বা হ্যাভিং এর পরে, এগুলো কোনো কিছুর পরে হচ্ছে আমার সাব কোয়েরি আসতেছে। আমার একটা পুরো ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি যখন একটা কোড লিখতেছি, কোডের মূলত একটা সাব কোয়েরি না, অনেক সাব কোয়েরি থাকতে পারে। এখন ধরে ধরে নিলাম, কথার কথা বলতেছি, কথার কথা হচ্ছে আমার সাব কোয়েরি আছে হচ্ছে ফ্রম এর পরে, হোয়ার এর পরে বা হ্যাভিং এর পরে, সিলেক্টের পরে আমার সাব কোয়েরি আছে, মানে আমার চারটা সাব কোয়েরি আছে। তাহলে কি চারটা সাব কোয়েরি আমার একসাথে এক্সিকিউট হবে? সিলেক্টের পরে যে সাব কোয়েরিটা আছে সেটাও কি আগে এক্সিকিউট হবে? ওয়্যার বা হেভিং এর পরে যে আমার সাব কোয়েরি আছে সেটাও কি আমার আগে এক্সিকিউট হবে? ফর্ম এর পরে যে সাব কোয়েরি আছে সেটাও কি আমার আগে এক্সিকিউট হবে? মানে সবই কি একসাথে এক্সিকিউট হবে কিনা, এটা বোঝার বিষয়টা হচ্ছে সব অবশ্যই একসাথে এক্সিকিউট হবে না। এখানে যে সিরিয়ালটা আছে, অর্থাৎ ফর্ম এর সিরিয়াল আগে আসছে, অর্থাৎ ফর্ম এর পরে যদি কোনো সাব কোয়েরি থাকে, তাহলে সেই সেই সাব কোয়েরিটা হচ্ছে আগে এক্সিকিউট হবে, তারপর ফর্ম এর কাজ করবে। এরপর যদি হোয়ার থাকে, হোয়ার, এরপরে সিরিয়াল অনুযায়ী কাজ হচ্ছে হোয়ার, এবং হোয়ার এর মধ্যে যদি আমার সাব কোয়েরি থাকে, দেন সেই সাব কোয়েরিটা আমার এক্সিকিউট হবে। তো এখানে সাব কোয়েরি আগে এক্সিকিউট হবে বলতে বোঝাচ্ছে অবশ্যই যদি আমার হোয়ার এর পরে হচ্ছে আরো কিছু কন্ডিশন থাকতো এবং তারপরে লাস্টে হচ্ছে আমি এন্ড দিয়ে কোনো একটা কন্ডিশন রাখলাম, ওয়্যার ইন, যেখানে সাব কোয়েরি আমি ইউজ করতেছি, তাহলে অবশ্যই সাব কোয়েরিটা আমার আগে এক্সিকিউট হবে। তো আমাকে এই সিরিয়ালটা খেয়াল রাখতে হবে। আমার সাব কোয়েরি একটা কোডের মধ্যে অনেকগুলো থাকতে পারে, বাট কোনটা আমি আগে এক্সিকিউট করব? ফ্রম এর পরে যদি কোনো সাব কোয়েরি থাকে, ওয়্যার এর পরেরটা ফ্রম এর পরে এক্সিকিউট হবে। এরপরে আমার হ্যাভিং এর পরে যদি কোনো সাব কোয়েরি থাকে, তারপরে আসবে আগে ওয়্যার এরটা এক্সিকিউট করে তারপরে হচ্ছে হ্যাভিং এর সাব কোয়েরি এক্সিকিউশনে আসবে। সাব কোয়েরির ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যদি আমি নর্মাল এক্সিকিউশনের কথা বলি, এক্সিকিউশনের সময় সাব কোয়েরি, দেন ফ্রম অর জয়েন, ওয়্যার, গ্রুপ বাই, হ্যাভিং, সিলেক্ট, অর্ডার বাই, লিমিট, অফসেট, এটা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।